তাআলা ওয়াদা করতেছেন, সত্যি যদি তোমরা আমার উপরে ঈমান আনয়ন করো এবং আমলে সালেহ করো, অবশ্যই অবশ্যই ঈমান আনয়নকারী এবং আমলে সালেহকারী এই ব্যক্তিদেরকে আমি এই জমিনের ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস বানাবেন? জমিনের ওয়ারিস বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা يمكننهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, সত্যি যদি তোমরা ঈমান আনয়ন করো এবং আমলে সালেহ করো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানাবো। কার কথা? কাদের বলেছেন? যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে তাদেরকে এই জমিনের প্রতিনিধি বানাবেন। ওয়াদা কার? সবাই বলেন ওয়াদা কার? আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের প্রতিনিধি বানাবো কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, নবী রাসূলরা ছিল, তাদেরকে এই জমিনের খেলাফত প্রতিনিধিত্ব দান করেছিলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের পছন্দ যে দিন পালন করলে তোমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই দিনের উপরে তোমাদেরকে রাখবো। আর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের ভয়গুলো, তোমাদের ভীত ভয়ে সন্ত্রস্ত এমন সময় থাকতে এই ভয়গুলো মনের ভিতর থেকে সরিয়ে দিয়ে আমরা তোমাদেরকে নিরাপত্তা দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, একটা সময় আমরা ভয়ে থাকতাম কিনা? যারা বললেন না, আমরা একটা সময় ভয়ে থাকতাম কিনা? আমাদেরকে ট্যাগ লাগানো হতো, আমাদেরকে রাজাকার বলা হতো, জঙ্গলি বলা হতো। শুধু তাই নয়, জামাত শিবির বলে আমাদেরকে হত্যা করা তারা জায়েজ করে নিয়েছিল। এমন একটি ভীতিকর, এমন একটি ভীত সন্ত্রস্তকর সময় আমরা পার করেছি, যে সময় নাকি বাড়িতে স্ত্রীর কাছে আমাদের ভাইরা থাকতে পারতো না, সন্তানের কাছে থাকতে পারতো না। রাত হলে, এই প্রচন্ড শীতের রাত্রে ভাইরা বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যেত, সেখানে কাগজ নিয়ে ল্যাব গায়ে দিয়ে তার উপরে কাগজ বিছিয়ে রাত যাপন করতো। জোরে বলেন ঠিক কিনা? এমন একটি ভীত সন্ত্রস্তকর অবস্থায় আমাদের দিন পার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করব। শুধু তাই নয়, তোমরা যে দিন পালন করো এই দিনকে আমি তোমাদের পছন্দনীয় করে দিব এবং তোমাদের যত ভয় আছে সব আমি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, এই জমিনের বুকে যাদেরকে ক্ষীণ করে রাখা হয়েছিল, বিভিন্ন ভাবে জেলে ঢুকিয়ে, আয়না ঘরে ঢুকিয়ে, হুমকি দিয়ে, ধামকি দিয়ে, ভয় দেখিয়ে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত দুর্বল লোকদের আমি এই জমিনের প্রতিনিধিত্ব দান করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আল কাসাসের 5 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করতেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযী ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি চাইলাম এই জমিনের বুকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল,
যাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজাকার বলে, জামাত শিবির বলে এই জমিনের বুকে দুর্বল করে রাখা হতো, যাদেরকে বিভিন্নভাবে অত্যাচার জুলুম নির্যাতন নিষ্পেষণ করে এই জমিনের বুকে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাজআলাহুম আইম্মাতা, আমি ওদেরকে এই পৃথিবীর এই জমিনের নেতা বানাবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। নেতা বানাবেন কাদের? বুঝতেছেন কথা কোন দিকে যাচ্ছে? যাদেরকে জমিনের বুকে সবচাইতে বেশি জুলুম করা হতো, সবচাইতে বেশি নির্যাতন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওদেরকে আমি এই জমিনের নেতা বানাবো। শুধু তাই নয়, এই জমিনের উত্তরাধিকারী আমি তাদের হাতে তুলে দেব। জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে সামনের দিনগুলো কোরআনের না বাতিলের? সামনের দিনগুলো ইসলামের না বেদিনের? সামনের দিনগুলো চাঁদাবাজির না চাঁদাবাজি যারা বন্ধ করবে তাদের? সামনের দিন হবে ইসলামের দিন, সামনের দিন হবে কোরআনের দিন, সামনের দিন হবে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে জমিনের বুকে জাহাদা মুজাহাদা করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাহে, তাদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু